বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্কৃতি প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর নিয়ে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, রেলওয়েতে ৯,০০০ টেকনিশিয়ান নিয়োগ। যেখানে বলেছে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ৯,০০০ টেকনিশিয়ান পদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শীঘ্রই সরকারি সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে ঘোষণা করেছে। সম্ভাব্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি, এসসিবিটি স্বীকৃত আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ পাস হতে হবে। সম্ভাব্য বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। সম্ভাব্য বেতনক্রম লেভেল 2 অনুযায়ী প্রারম্ভিক বেতন ১৯,১০০ টাকা। এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি, দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। বলা হয়েছে মার্চ এপ্রিল ২০২৪ কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, রেলওয়ে শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড www.rrbajmer.gov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এখানে প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি মাধ্যমে। কম্পিউটার বেসড পরীক্ষার সম্ভাব্য তারিখ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪। প্রার্থীদের আগাম প্রস্তুতির সুবিধার্থে যোগ্যতার মাপকাঠি এবং অন্যান্য তথ্য সংক্রান্ত পুরনো সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হলো। সম্পূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য কর্মসংস্কৃতি পত্রিকায় পাঠকদের জন্য জানানো হবে। অতিরিক্ত তথ্যের জন্য অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী খবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১,০২৫ স্পেশালিস্ট অফিসার। যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার, ক্রেডিট ম্যানেজার, ফরেক্স ম্যানেজার, সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে ১,০২৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৫শে ফেব্রুয়ারি ২০২৪-এর মধ্যে। এখানে যোগ্যতা অফিসার ক্রেডিট, যেখানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অথবা ইন্ডিয়ান সিএ বা ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ান থেকে সিএমএ থেকে সিএফ বা কমপক্ষে ৬০% নম্বর সহ ফিনান্স বিষয়ে ফুল টাইম এমবিএ বা ফিনান্স বিষয়ে স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৪ হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। শূন্যপদ ১,০০০, যার মধ্যে বলা হচ্ছে জেনারেল আছে ৪০০, তপশিলি জাতি ১৫২, তপশিলি উপজাতি ৭৮, ওবিসি ২৭০, আর্থিকভাবে অনগ্রসর ১০০, এর মধ্যে শারীরিকভাবে প্রতিবন্ধীর জন্য ৪৮টি পদ সংরক্ষিত। বেতনক্রম ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা। এখানে ম্যানেজার ফরেক্স কমপক্ষে ৬০% নম্বর সহ ফিনান্স ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে ফুল টাইম এমবিএ বা ফিনান্স ইন্টারন্যাশনাল বিজনেস স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাস হতে হবে। এর সার্টিফিকেট থাকলে ভালো হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৪ হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি বেতনক্রম ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা। এরপর ম্যানেজার সাইবার সিকিউরিটি কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক পাস বা এমসিএ পাস হতে হবে। উল্লেখিত বিষয়গুলিতে এমটেক পাস হলেও ভালো হয়। এখানে বলা হচ্ছে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে ১ জানুয়ারি, এখানে বলা হচ্ছে ১ জানুয়ারি ২০২৪ হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ ৮টি। বেতনক্রম ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮৭০ টাকা। তো যারা এখানে আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নাও। ওয়েবসাইট হচ্ছে www.pnbindia.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী
খবর, রাজ্যে ৯,৫৩৩ প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু, যেখানে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সুখবর, রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য গত ২৯শে জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা নিয়োগের মামলায় সুপ্রিম কোর্ট ২০২২ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে নিয়োগ নির্দেশ প্রদান করেছে। দেওয়া হবে নিয়োগপত্র। এর মধ্যে 2014 এবং 2017 সালে প্রাইমারি টেট উত্তীর্ণ ডিলেট প্রশিক্ষণ প্রাপ্তরাও রয়েছে। আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই তোমরা ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী আমরা এখানে দেখে নেব ভারতীয় রেলে কয়েক হাজার কর্মী নিয়োগ, যেখানে সারা ভারত রেলের কয়েক হাজার গ্রুপ সি প্যারামেডিক্যাল কর্মী এবং টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এনটিপিসি গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট কর্মী নিয়োগ। সম্প্রতি রেল রিক্রুটমেন্ট বোর্ড রেল নিয়োগ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে। নতুন ক্যালেন্ডার অনুসারে বছরে 4 বার রেলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শূন্যপদ পূরণের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা দেবে। জানুয়ারি থেকে মার্চের মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা হবে। এই পরীক্ষার মাধ্যমে 5,696 শূন্যপদের বিজ্ঞপ্তি অবিলম্বে বের হয়েছে। এপ্রিল থেকে জুন মাসে টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে। টেকনিশিয়ান পদে প্রায় 9,000 শূন্যপদে নিয়োগ হবে। এই পদের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং ওই একই সময়ে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি পরীক্ষা হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল 1 গ্রুপ সি এবং রেলওয়ে মন্ত্রকের বিভিন্ন পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চাকরি প্রার্থীদের সারা বছর রেলে কোনো না কোনো পরীক্ষা হচ্ছে, তার ফলাফল প্রকাশের সময় সম্পর্কে যাতে সঠিক ধারণা পান, তাই এই ব্যবস্থা করা হয়েছে। এনএমডিসি লিমিটেড 100 করে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএমডিসি লিমিটেড মেকানিক, ডিজেল ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক, মোটর ভেহিকেল, মেশিনিস্ট ট্রেডে 120 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। এখানে মেকানিক ডিজেল ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 25টি। এখানে ফিটার ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 20টি। ইলেকট্রিশিয়ান ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 30টি। ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 20টি। মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 20টি। মেশিনিস্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত ITI পাস হতে হবে। শূন্যপদ 5টি। 2020 বা পূর্ববর্তী সময় উল্লেখিত যোগ্যতায় পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এখানে যারা আবেদন করবেন তাদের অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.com। এখানে গিয়ে বিস্তারিত পেয়ে যাবেন, এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী, রাজ্যে 22 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। 22 ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 22 জনকে নিয়োগ করবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। অনলাইনে দরখাস্ত করতে হবে 27 ফেব্রুয়ারি 2024 দুপুর 3টের মধ্যে। যোগ্যতা, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে অথবা বিজ্ঞান বিভাগে ডিগ্রি পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 40 বছরের মধ্যে। শূন্যপদ 22টি। এখানে বেতনক্রম দেবে 22,700 থেকে 58,500 টাকা। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে http://www.psc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী, রাজ্যে 29 ফোরম্যান এবং অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের টেকনিশিয়ান এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধীনত ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পদে 29 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 22 ফেব্রুয়ারি 2024 দুপুর 3টের মধ্যে। যোগ্যতা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়ার্কশপ বা টিচিংয়ের কাজে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে http://www.psc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে।